الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী তানাও বাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি দিগর উলামায়ে কেরাম আজিজ তুলাবা অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা বেরাদারানে ইসলাম আল্লাহ তাআলা আমাদের যাদেরকে এই শাবান মাসের বরকতময় দিবসে দিনী মজলিসে আল্লাহ এবং তার রসুলের কিছু তাজকিরা কিছু আলোচনা করা এবং শোনার জন্য এক সামিআনার নিচে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন জবান খুলে আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বেশুমার দুরুদ ও সালাম সব নবী আর রসুলের যিনি মাথার তাজ রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আনিসিল গরিবিন রাহতিল আশিকিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল হারামাইন নবিয়ুনা ওয়া নবিয়ুস সাকালাইন আফতাব নবুয়ত শাহানশাহ রিসালত সরকার দু জাহা সুলতান মদিনা হুজুর আকরাম নূর মুজস্সম নূরুন আলা নূর নবিয়িনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। সম্মানিত হাজিরিন, আপনারা উলামায়ে কেরাম গণের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আগে শুনছেন। আমি আপনাদের সামনে যতক্ষণ আল্লাহ কবুল করেছেন মঞ্জুর করেছেন বসবো ইনশাআল্লাহ। আপনারাও বসবেন, আমরা একসাথে উঠব, আসরের নামাজ পড়ব যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলুন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। সব ভালো কাজের জন্য
কার সাহায্য চাইতে হয়? আল্লাহর। ভালো কাজে, নেক কাজে, দিনের কাজে আল্লাহ যদি তৌফিক না দেন, কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো বাহাদুরি দিয়া ভালো কাজ করা সম্ভব নয়। এক গল্প শুনছিলাম, এক লোক যাবে বাজারে, তো বের হইছে পকেট ভর্তি টাকা নিয়ে গরু কিনবে। তো রাস্তায় এক বাতিজা সম্পর্কের সে পাইয়া বলল, চাচা যাবেন কোথায়? বাজারে যাব। বাতিজা, কি কিনতে যাবেন? গরু কিনতে যাব। তো বাতিজা মাদ্রাসায় পড়তো, বললো চাচা বলেন। ইনশাআল্লাহ গরু কিনতে যাব। চাচা বলতেছে, দৌড় বেটা, পকেটে আছে টাকা, বাজারে আছে গরু, যাব কিনবো, এখানে আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে কি হইত? নাউজুবিল্লাহ বলে। তো বাজারে গেছে, যাওয়ার পরে হাঁটতে হাঁটতে একটা গরু পছন্দ হয়েছে, দাম দর ঠিক হয়েছে। গরুর মালিকের কাছ থেকে গরুর রশি যখন হাতে নিছে, পকেটে দিছে হাত। এখন দেখে যে হাত পকেটে গিয়ে আটকে না, ডাইরেক্ট হাত চলে যায়, তার মানে পকেট চুরা, পকেট কেটে সব নিয়ে। এখন বলে, ইনশাআল্লাহ আমার টাকা চুরে নিয়ে গেছে। এখন ইনশাআল্লাহ বলে লাভ আছে? নাই। চাচা গরু না কিনিয়া যখন ঘুরে আসতেছেন, তখন বাতিজার সাথে আবার দেখা। তো বাতিজা বলে, চাচা গরু কই? মাতিস না বাতিজা, ইনশাআল্লাহ চুরে টাকা নিস। বাতিজা বললেন, চাচা সময়ের গান বেসময় গাইয়া লাভ নাই, আপনি সময় মতো গান গাইতে পারেন নাই। ওই সময় যদি বলতেন ইনশাআল্লাহ গরু কিনতে যাব বা গরু কিনবো, তখন আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যেত, আল্লাহর কর্তব্য হয়ে যেত যে আপনারে বাজার পর্যন্ত সালামতে পৌঁছানো, গরু কিনানো, গরু কিনে বাড়ি পর্যন্ত নিয়ে আসা, এটা আল্লাহর জন্য কর্তব্য হয়ে যেত। কারণ আপনি ভরসা করেছেন কার উপর? কথা বলেন, কার উপর? আল্লাহর উপর। মুমিন যখন আল্লাহর উপর ভরসা করে, আমার আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা যখন আল্লাহর উপর ভর করে, ভরসা করে, আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, যে ব্যক্তি ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ আরেক জায়গায় বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই আল্লাহ বান্দার জন্য যথেষ্ট। যদি বান্দা আল্লাহরে আল্লাহ হিসাবে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে এবং মানতে পারে, তাহলে এই বান্দার জন্য কে যথেষ্ট? পাতেন না। এক হিন্দু আর মুসলমান বন্ধুত্ব, তো পাঁচতলা বিল্ডিং এর উপরে দুইজন উঠছে। একজনে আরেকজন দেখে, আজকে পরীক্ষা হয়ে যেত আমরা, ভগবান ঠিক না আল্লাহ ঠিক? নাউজুবিল্লাহ। ইটা পরীক্ষা করা হারাম। মুসলমান হয় ঠিক আছে, হিন্দু যে এও বলে ঠিক আছে। তাহলে কে আগে লাভ দিবে? এই 5 তলার উপর থেকে লাভ দিয়া তুমি তোমার ভগবানের নামে লাভ দিবা, আর আমি আমার আল্লাহর নামে লাভ দিব। যে বাঁচবো বুঝবো যে এটা ঠিক। তাহলে কে লাভ দিবে আগে? তো পকেটে ছিল 5 টাকা একটা কয়েন, ওইটা বের করে টস মারছে। টসে একজন নিচে শাপলা আর আরেকজন নিচে শেখ মুজিবের খুল্লা, মানে যারটা উঠবে ইনি আগে লাভ দিবেন। তো উঠছে হিন্দুর নাম আগে, 5 তলা উপর থেকে হিন্দু দিছে লাভ দেওয়ার মতো সময় বলছে যে ভগবান মোরে বাঁচাইও, লাভ দিছে। ও আল্লাহ, 5 তলার উপর থেকে পড়ে সে দিব্যি বেঁচে গেছে, কিছু হয় নাই। মুসলমান যেটা ছিল,
এর ইমানের মধ্যে খতরায় চলে আসছে। যে দুন্দুর বন্ধুর মুনাফিক মার্কা মুসলমান, ভরসা আল্লাহর উপরে নাই, ইমান মজবুত না। ও চিন্তা করতেছে যে ভগবানের নাম নিয়া হে বেঁচে গেল, আমি কি করি? তো লাভ দিছে আর বলতেছে আল্লাহ বাঁচাইও, আল্লাহ না বাঁচাইলে ভগবানে বাঁচাইও। নাউজুবিল্লাহ। লাভ দের আর ঘর আল্লাহ বাঁচাইও, আল্লাহ যদি না বাঁচাও ভগবানে বাঁচাইও হইয়া লাভ দিছে। দেখা গেল আখ ভূত বাঙ্গিয়া মাথা উতা ফাটিয়া জাগাত শেষ। নাউজুবিল্লাহ হইন না। একলগে দুই নৌকা চলা যায়নি, মাতইন না। একলগে দুই নৌকা চলা লাগলে দেখবা এখন হবাই দৌড় মারছে, এখন হবাই মাঝানো হয় আপনি পানি থরবার না ফারি যাব। মানলে মানার মতো মানতে হবে, বিশ্বাস করলে করার মতো করতে হবে, ইমান আনলে ইমানের মতো ইমান হতে হবে। ইমান একরকম আর তাওয়াক্কুল যদি হয় আরেক রকম। ইমান যদি হয় একরকম আর আপনার চলাফেরা কাজকর্ম যদি হয় আরেক রকম, ওইটা হবে না। এটা ইমানের পরিচয় না, এটা হলো মুনাফিকের পরিচয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, ইমান আছে, আমি আল্লাহরে মানি, কিন্তু আপনার কথায় কাজে কর্মে আল্লাহ মানার কোনো পরিচয় নাই। আপনি কি মুসলমান না মুনাফিক? মাতলা না। হ্যাঁ, নেফাক ফিল আমল, আমলের মধ্যে আপনার নেফাকি আছে। এজন্য মুমিন হতে হবে খাঁটি, মুসলমান হতে হবে খাঁটি। দুনিয়া চলতে গিয়ে আমরা খাঁটি জিনিস পছন্দ করি, বেজাল জিনিসে পছন্দ করি না, করিনি। বাজারে গেলেই খালি খাঁটিটা টুকাই, কোনটা ফুরকির মাছ, কোনটা নদীর মাছ, ফিশারির মাছ বিপদ ওড়িয়া কিনি, বুঝি যে এইটার মাঝে বেজাল আছে, এর বাদেও কিনি, বিপদ ওড়িয়া। দুনিয়ায় আপনি চলতে ফিরতে শুধু নির্ভেজালটা চাইলেন, ইমানের ক্ষেত্রে যদি আপনার ভেজাল ঢুকে যায়, অর্থাৎ ইমানের সাথে যদি আপনার আমলের মিল না পাওয়া যায়, বুঝতে হবে আপনার এই যে ইমানের দাবি করছেন এটাতে বেজাল আছে না নাই। আমার মাত বুঝলানি আপনারা সব? হ্যাঁ, বেজাল আছে না নাই? আস, এজন্য খাঁটি হতে হবে। খাঁটি ছাড়া, নির্বেজাল ছাড়া আল্লাহ তাআলা বান্দার কোনো কর্ম, কোনো আমল কবুল করেন না। দলিল কোথায়? দলিল আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে বান্দা, সব নবী আর রসুল আগের সমস্ত মানুষদেরকে আমি নির্ভেজাল আমার ইবাদতের জন্য বলেছি। নির্ভেজাল আল্লাহর ইবাদত ছাড়া, নিরঙ্কুশ একমাত্র আল্লাহর জন্য ইবাদত ছাড়া ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। এজন্য আমাদেরকে একমাত্র আল্লাহমুখী হতে হবে। ইবাদত করার সময় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। শিরিক হলো দুই জাত। কয় জাত? মাতবুজরা, এক রকমের শিরকের নাম হলো শিরকুল আকবার, বড় শিরিক, আর আরেকটা শিরকের নাম হলো শিরকুল আসগার, ছোট শিরিক। বড় শিরিক হলো আপনি যদি মনে করেন আল্লাহ যেমন ক্ষমতাবান, তেমনি কোনো একটা মূর্তিকে যদি মনে করেন ওই মূর্তিটাও এরকম ক্ষমতাবান। নাউজুবিল্লাহ বলেন। এটার নাম হলো বড় শিরিক। যদি মনে করেন আল্লাহর যেমন ক্ষমতা আছে, ওই সূর্য যেটা ওইটার ওই রকম ক্ষমতা আছে, এটা হলো বড় শিরিক। মানে আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুলনা করা, আল্লাহর সমান কাউকে বানায়া দেওয়া, আল্লাহর গুণ যেগুলো আছে ওই গুণ অন্য কারো হুবহু ক্ষমতা বা এই গুণের অধিকারী মনে করা, এগুলো হলো শিরকুল আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, তবে বান্দা যদি তার আমলনামার মধ্যে শিরিক নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, ওই শিরিককারী নাফরমানকে আল্লাহ মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমরা আল্লাহর উপরে জুলুম করতে পারবো না, এই ক্ষমতা আমরা নাই। হ্যাঁ,
আমরা তো জুলুম বলতে বুঝি যে কেউ কেউ দরিয়া মারা, তাহলে ওটার নাম জুলুম। জুলুম অনেক জাত। আল্লাহর প্রতি বান্দা জুলুম করে, আল্লাহ বলেছেন যখন বান্দা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক বানায়, এটা আল্লাহর প্রতি বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় জুলুম হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। এর জন্য শিরিক করা যাবে। ছোট আরেক প্রকার শিরিক আছে, এটারে আমরা শিরিক মনেই করি না, কিন্তু আল্লাহ তাআলা এটারেও শিরিক বলেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে আমার সঙ্গে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, এই কথা তার অন্তরের মধ্যে বদ্ধমূল বিশ্বাস আছে যে হাসরের ময়দানে আমার সঙ্গে তার সাক্ষাৎ হবে। আমরা বিশ্বাস করিনি হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে? বিশ্বাস করি তো। যে বিশ্বাস করে হাসরে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে, সেজন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে যেন অংশীদার না বানায়, এটা আল্লাহর নির্দেশ দিয়েছে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, মনে করেন আপনি মসজিদে বসে আছেন, নামাজ পড়তেছেন, এক রাকাত পড়ছেন, কেউ মসজিদের ভিতরে নাই, আপনি তাড়াহুড়া করে পড়ছেন। হঠাৎ করে বুঝছেন যে কেউ একজন মসজিদে ঢুকছে। এখন উনারে বুঝাইতে চাচ্ছেন যে আপনার মতো পাক্কা নামাজি এই এলাকায় আর কেউ নাই, এজন্য বাবারে রুকুতে গিয়ে আপনি এমন লম্বা রুকু মারতেছেন, উদ্দেশ্য হইল যে ওই আমার গ্রামের যে মাতব্বর চাচা আছে উনি দেখুক যে আমি কেমন নামাজি। মা রুকু থেকে আর মাথা তুলতেছেন না, সিজদায় গেছেন আর মাথা উঠাচ্ছেন না, দুয়ায় লাগছেন, আর উদ্দেশ্য আসলে আল্লাহরে দেখানো না বা আল্লাহর জন্য না। উদ্দেশ্য হলো যে নামাজ মানুষ দেখুক, আর বাইরে গিয়ে মানুষ যেন আমার কথা বলে যে অমুক মিয়ার মতো নামাজি ই গাউত আর একজন আর পাওয়া যাইতো না। মানে উদ্দেশ্য হলো ইবাদতের মধ্যে রিয়া, মানুষ দেখানো ইবাদত। নাউজুবিল্লাহ হোক। এটা আসেনি কিছু মাঝে মাঝে আছে না, নামাজও লাগছি, একলা নামাজ পড়লে ও আল্লাহ ইন্না তো ইনার কুলু আল্লাহ, আর মানুষের সামনে নামাজও লাগলে আর সূরা শেষ হন না। ও কারণে আল্লাহ রসুলের নিষেধ যে ইমামতি করবে, ইমামের জন্য কর্তব্য হলো তিনি নামাজকে সংক্ষেপ করবেন। ইমাম সাহেব যদি দেখেন পরে মুসল্লি পড়ে গেছেন আর তাই এমন কেরাত শুরু করছেন, মাশাআল্লাহ, তান কেরাত আর শেষ হন না। করে কি মানে একজন মানুষ অসুস্থ দাঁড়ায় উবাইতে পারবে না, অথবা দেখা গেল একজন মানুষ তার ছোট বাচ্চা করে রাস্তা আন্দার তৈরি আইসেন, ইগো আউরি যাব, অথবা খরচর বেগম মাছ লইছেন, মাছ ফসি যাব। হ্যাঁ, আর ইমাম সাহেব কেরাত শেষ করতেন না, শুরু করছেন আম্মায়াতা চালুন, একবারে বাজু লাগাই দিতরা না। আল্লাহ রসুলের নিষেধ হলো যখন তুমি ইমামতির দায়িত্ব পাবে তখন কেরাত নামাজকে সংক্ষেপ করো, নামাজকে সংক্ষেপ করো, দ্রুত। একা একা নফল নামাজ যখন তুমি পড়বে, যত লম্বা করে পড়তে পারো তত ভালো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি একা একা নামাজ যখন পড়ছেন যত লম্বা করে পড়তে পারেন তত ভালো, তত আল্লাহর নৈকট্য লাভ করবে। কিন্তু জামাতে নামাজে, নির্দিষ্ট ফজরের নামাজে একটু লম্বা কেরাত নবীজি পড়তেন, ঠিক আছে, তেওয়ালে মুফাসসাল। কিন্তু অন্যান্য ওয়াক্তের নামাজে করে হাজতওয়ালা আছে, অসুস্থ মানুষ আছে, কারো তাড়াহুড়া আছে, অথবা কোনো মুসাফির আছে, গাড়ি দাঁড় করাইয়া রেখে আসছে নামাজে, অন্যান্য মানুষের কষ্ট হচ্ছে কিন্তু ওই দিকে নামাজ শেষ হচ্ছে না, এটা করা যাবে না। হাজিরিনে কেরাম, তো বললাম শিরিক দুই জাত। একটা হলো বড় শিরক, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা, সমান বানানো। আর আরেকটা ছোট শিরিক, ইবাদতের ক্ষেত্রে লোক দেখানি। ইবাদতটা হবে কার জন্য? আস্তে মাতিলা বুঝলাম না। ইবাদত হবে কার জন্য? ওই আল্লাহর জন্য। ইবাদতের ক্ষেত্রে যদি আপনি অন্য কাউকেও দেখাতে চান তখন এটা আর নিরঙ্কুশ আল্লাহর জন্য হয় না, আল্লাহ এবং যারে দেখাতে চান দুইজনের জন্য বাটাবাটি হয়ে যায়। আর বাগ বাটোয়ারা কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন,
বান্দা যখন আল্লাহর কাছে বিনিময় চাইবে, আল্লাহ দুনিয়ায় তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, দুনিয়ায় তো দান সদকা করলাম, আজকে আমার বিনিময় দাও। আমার রব আল্লাহ বলবেন, বান্দা তোমার বিনিময় তো তোমারে দেওয়া হয়েছে। বান্দা বলবে কেমনে? আল্লাহ বলবেন, তুমি দুনিয়ায় নামাজ পড়ার পর মনের মধ্যে এটা ছিল যে মানুষ যেন তোমারে নামাজি বলে, আমি মানুষরে দিয়া বলাইয়া দিছি, দুনিয়ায় মানুষ তোমারে নামাজি বলছে, তুমি যেটা চাইছিলে দুনিয়ায় তার বদলা আমি দিয়ে দিছি, আমার কাছে তোমার কোনো বদলা নাই। নাউজুবিল্লাহ, আমার কাছে বদলা নাই। দুনিয়ায় দান করছো, উদ্দেশ্য ছিল মানুষ যেন বলে বাহবা দে মা, বিশাল দানবীর। ওই দুনিয়ায় দিছো, মানুষ বাহবা দিছে, দানবীর পাইছো, শেষ, আমার কাছে বদলা নাই। এজন্য ইবাদতের ক্ষেত্রে আমাদের রিয়া থেকে মুক্ত হতে হবে। মানুষ দেখানোর যে মনোবাসনা মনোভাব আছে, এটা আমাদেরকে দূর করতে হবে। আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো কোরআন হাদিসের ইলমের গুরুত্ব এবং ফজিলত। আর কোরআন হাদিসের ইলম যে অর্জন করে তার মান মর্যাদা কি, এই বিষয়ে কিছু কথা বলবো। মাশাআল্লাহ, আপনারা অনেক মানুষ ইয়া বইছেন, এই সময় তো মানুষ আরামও থাকে বাড়িত। এই এলাকার বহু গণ্যমান্য মুরব্বী সাহেব হলে হাজির হয়ে গেছেন, আপনারা শুকরিয়া আদায় হরিয়ার। যারা এখনো বাড়ি করে আসেন, আয়ুক্ষা আমরা একলগে আসরের নামাজ পড়বো, এরপরে সিন্নি আছে আপনারা লাগি। কোরআনুল কারীম আর সূরাতুজ জুমার থেকে আমি 9 নম্বর আয়াত তিলাওয়াত করছি। সূরা জুমার আয়াত নম্বর 9। আল্লাহ তাআলা ফরমায়েন, কুল হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। ও আমার দোস্ত, আপনি দুনিয়ার মানুষকে একটু প্রশ্ন করেন যে যারা জানে, মানে যাদের কোরআন হাদিসের ইলম আছে তারা, আর যাদের কোরআন হাদিসের ইলম নাই তারা কি সমান? উত্তর আপনারা দেখো, সমান নি, জোরে মত দেখো। অন্য জায়গায় আল্লাহ প্রশ্ন করেছেন, রাত আর দিন কি সমান? পুরুষ আর নারী কি সমান? আলো আর অন্ধকার কি সমান? ভালো আর মন্দ কি সমান? যে ভালো আর মন্দ সমান নয়, রাত আর দিন সমান নয়, নারী আর পুরুষ সমান নয়, অন্ধকার আর আলো সমান নয়, মূর্খ এবং জ্ঞানী সমান নয়। মূর্খের একটা জায়গা আছে, জ্ঞানীর একটা জায়গা আছে। আল্লাহর হাবিব বলেন, নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। অজ্ঞান মানে জ্ঞানহীন মানুষের ঘুমের চাইতে, জ্ঞানহীন মানুষের ইবাদতের চাইতে আলিমের ঘুম আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। না জানিয়া একজন ইবাদত করে, আর আলিম ওই সময় নফল ইবাদত করে আলিম ঘুমায়। ওই কোরআন হাদিসের ইলম নাই এই মানুষের ইবাদতের চাইতে আল্লাহ আলিম যিনি এখন আলিম বলতে যদি আপনি মনে করেন যে কোরআন হাদিস খুব জানেন কিন্তু নিজে নামাজ পড়েন না, আলিম যদি মনে করেন যে কোরআন হাদিস কয়েকটা সার্টিফিকেট আছে কিন্তু নবীর সুন্নত মতো চলেন না, ওনার নাম আলিম না। আলিম কে? খালি ফুলতলি দলের আলিম হল জান্নাত এইবার সব জাহান্নামে যাইবা কিনি মাতই না? না, যিনি কোরআন হাদিস অনুযায়ী ইলম হাসিল করার পর তার জীবনে কোরআন হাদিসের ইলম অনুযায়ী যার বাস্তব জীবনে আমল আছে, তিনি হলেন আলিম। সুবহানাল্লাহ। এবং তিনি যে দলের হোক না কেন, যদি কোরআন হাদিসের ইলম অনুযায়ী তার মধ্যে আমল পাওয়া যায়, তিনি আলিম। আর আমরা যারা আলিম না, আমাদের উচিত হলো এইরকম মানুষ, তিনি যে দলের হন তারে আমরা সম্মান করব। সুবহানাল্লাহ। না আমার দলের লোকে না মিললে আর শেষ, বলানি আমার দলের লোকে না মিললে কাফির বানাইতাম নি মাতই না। না, কোরআন হাদিসের ইলম মতো যদি আমল থাকে, তিনি যে দলের মানুষ হন না কেন, তিনি সম্মানের, মর্যাদার, তিনি আলিম, তাকে সম্মান করা, মর্যাদা দেওয়া আমার উপর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ইলম হলো দুই রকম।
একরকম ইলম অর্জন করা ফরজে আইন, আর আরেক রকম ইলম অর্জন করা ফরজে কিফায়া। নামাজ আদায় করার জন্য নামাজের যে ফরজ ওয়াজিব যেগুলো আছে এগুলো আমরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে জানা ফরজে আইন। অতএব না, ফজরের নামাজ ফরজ 2 রাকাত, এই 2 রাকাত পড়তে নামাজের ভিতরে আরো যত ফরজ আছে, নামাজের বাহিরে আরো যত ফরজ আছে, এই ফরজ আদায় করার জন্য আরো যত ফরজ আছে সেগুলো জানা মুসলমান হিসাবে আমাদের সকলের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ বলে, এটা জানতে হবে। আর ফরজে কিফায়া হলো, বাবা মরে গেছেন, এখন বাবার সম্পত্তি ভাই বোনের মধ্যে ভাগ বন্টন হবে। আপনি না জানতে পারেন, আপনার এলাকায় যদি একজন মানুষ থাকেন যিনি মিরাসের সম্পত্তি বন্টন করতে পারেন, ওই একজন জানলে হবে। পুরা এলাকার মানুষ যে জায়গা বন্টন করা জানতে হবে, পুরা এলাকার মানুষ তাফসীর জানতে হবে, পুরা এলাকার মানুষ সব হাদিস পড়তে হবে, এইরকম কথা না। কিন্তু ফরজ, যেমন রোজা আমাদের সবার জন্য ফরজ, প্রাপ্তবয়স্ক সবার জন্য ফরজ রোজা, যদি আমরা সুস্থ থাকি। এখন এই রোজা ফরজ, কখন থেকে রাখবো, কতক্ষণ রাখবো, কিভাবে রোজা রাখতে হয়, কি করলে রোজা নষ্ট হয়, এগুলো জানাও ফরজ, ফরজে আইন। কি ফরজে আইন? এগুলো আপনি মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, আর মাদ্রাসা স্কুলে নাই পড়েন, এটা আপনার জন্য জানা। ফরজ ইবাদত পালন করতে আরো যত ফরজ আছে এটা সবার জন্য জানা ফরজে আইন। সুবহানাল্লাহ বলেন। না জানলে কিন্তু আপনি ঠেকবেন, এটা জানতে হবে। ফরজ গোসল, গোসল মাঝে মাঝে ফরজ হয় না? মাথুন না, ফরজ হয়। আর ফরজ গোসল যদি আপনি গোসল ফরজ গোসলের ফরজগুলো যদি আপনি না জানেন, আপনার কি গোসল হবে? অজু আমাদের উপর, নামাজ পড়তে হলে অজু পড়া লাগে না? অজুর কিছু ফরজ আছে না? এখন অজুর ফরজ যদি না জানেন তাহলে অজুই হবে না। তেমনি নামাজের ফরজ না জানলে নামাজ হবে না, রোজার ফরজ না জানলে আপনার রোজা হবে না। এজন্য ফরজ ইবাদতের সঙ্গে আরো যত ফরজ আছে এগুলো জানা সবার জন্য ফরজ। আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, নাই পড়েন, মুসলমান হিসেবে আপনার জন্য ফরজ। না জানলে কিন্তু আটকিবেন আল্লাহর কাছে। তাহলে ইলিম কয় জাত? ইলিম জানার গুরুত্বের বিচারে ইলিম 2 জাত। একটা হলো ফরজে আইন, সবার জন্য ফরজ, আরেকটা হলো ফরজে কিফায়া, কিছু মানুষের শিখলে। যেমন তাফসীর কিছু মানুষ যদি শিখে বাকিদের থেকে আদায় হয়ে যাবে, কারণ যারা শিখবেন ওনারা এসে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে শোনাইয়া দেবেন। এখন বলতে পারেন যে হুজুর এই কথা আপনি পাইলেন কোথায়? এটা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। আল্লাহ বলেন, জিহাদে সবার জন্য যাওয়া ফরজ না। মনে করেন যেখানে 100 জন গেলে হয়ে যাবে, এখানে 100 জন যাবে, বাকিরা বাড়িতে থাকবে, বাড়ি দেখাশোনা করবে। তেমনি ইলম অর্জন করার ক্ষেত্রে আল্লাহ বলেন যে তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ ইলম অর্জন করার জন্য কেন বের হয় না, তারা যেন ইলম অর্জনের জন্য বের হয়, তারপরে কোরআন হাদিসের ইলম অর্জন করে তারা তাদের এলাকায় এসে তাদের জাতিকে তারা যেন সতর্ক করে, তাদের জাতিকে তারা যেন ভয় দেখায়, জাহান্নাম জান্নাত সম্পর্কে সচেতন করে। হতে পারে এই কয়েকজন আলিম হওয়ার কারণে পুরা জাতি সংশোধন হয়ে যেতে পারে, সতর্ক হয়ে যেতে পারে, হেদায়েত লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার গোষ্ঠীর সব বড় বড় আলিম হওয়ার দরকার নাই। বলছেন কে? মাতুন না, আল্লাহ। সব আলিম হওয়ার দরকার নাই, কিন্তু এখন সব আলিম না হইতে যাইয়া আমাদের হইছে কি বলি,
আমাদের যদি 50টা মাদ্রাসা থাকে, 50টা মাদ্রাসায় মিলে যে পরিমাণ সন্তান, শিশু, ছেলে মেয়ে আছে, আপনি দেখবেন 2-3টা স্কুলে তার চাইতে বেশি। আমরা খুব বুঝছি এই আয়াত, বুঝার কারণে ও যে আল্লাহ বলছিলেন যে কিছু দিন শিকার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায় না কেন, ও আমরা কিছু বলতে এমন কিছু বুঝছি যে 50টা মাদ্রাসায় মিলে যে পরিমাণ ছাত্রছাত্রী, 2-3 স্কুল এর চাইতে বেশি। মানে আমরা এখন স্কুলমুখী হয়ে গেছি, আমরা এখন স্কুলমুখী হয়ে গেছি। মানে স্কুলমুখী হয়েছি কেন, এর পিছনে একটা কারণ আছে। কারণ হইল আমরা নগদে বিশ্বাসী, মনে করি যে স্কুলে দিলেই মাশাআল্লাহ ওই নগদ উপবৃত্তি পাওয়া যাবে। দেখবেন এজন্য আমাদের মারা সকালবেলা দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রাইমারিতে যায়, কেজিতে যায়। আর কি আর হইল যে আমার যে সময় একটু বড় হবে, ইংলিশে তুড়া ফটর ফটর যখন করবে, মনে হয় লন্ডন আমেরিকায় চলে যাবে। এই যে লন্ডন, আমেরিকা, কানাডা, সুইডেন, ইটালি আর ডেনমার্কের যে রোগ আমাদের ভিতরে ঢুকছে, এইটা ধরতে যাইয়া যে আমি জান্নাত হারাইতেছি, ওই খবর আমার নাই। কথা ঠিক কিনা? আমরা নগদে বিশ্বাসী। ভাই আপনার নগদ এটা প্রাপ্তি কতদিন? নবীজি বলেছেন আমারু উম্মতি বাইনা 60 ইলা 70। আপনি এই যে ডলার, পাউন্ড, রিয়াল এগুলো কামাই করবেন কতদিন? নবীজি বলেছেন 60 থেকে 70। ওয়াকাল্লুহুম মাইয়াজুজ, খুব কম সংখ্যক মানুষ আছে যে 70-এর উপরে হায়াত পায়, এর ভিতরেই শেষ। গড় বয়স 60 থেকে 70। এই জীবনে সুখী থাকতে যাইয়া চিরস্থায়ী জীবন আপনি ধ্বংস করে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন, আপনার খবর নাই। সন্তানকে যদি কোরআন হাদিসের ইলম, দ্বীনদারি যদি আপনি শিক্ষা না দিতে পারেন, আপনার জন্য আফসোস, আপনার জন্য কষ্ট, আপনার জন্য বিপদ সামনে অপেক্ষা করছে। ঢাকা শহরের এক শিল্পপতি, বিশাল ধনকুমার, কোটি কোটি টাকার মালিক মারা গেলেন। দুনিয়া তার একটা মাত্র ছেলে, ওই ছেলে রেখে তিনি মারা গেলেন। ছেলেটা আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, পিএইচডি হোল্ডার, এমফিল, ডক্টরেট ডিগ্রি, আমেরিকার ইউনিভার্সিটির প্রফেসর। বাবা শিল্পপতি মারা গেলেন, ছেলে খবর পাইছে বাবা মারা গেছেন, বাবার জানাজায় আসছে। 3 দিন পর্যন্ত লাশ হসপিটালের মর্গের মধ্যে ফ্রিজ করে রাখা হয়েছে। বাবার জানাজায় ছেলে আসছে, বাড়িতে বাবার লাশ নিছে, গোসল হইছে, কাফন পরানো হয়েছে, কিন্তু ছেলের চোখে 1 ফোঁটাও পানি নাই। জানাজা যখন পড়া হবে, বাবার লাশ সামনে শোয়া রাখা হয়েছে। ইমাম সাহেব যখন বলেছেন যে দানবীর সাহেবের ছেলে আছে, জানাজা পড়াতে পারবেন কিনা, ওই ছেলে হাউ মাউ করে কান্না করা শুরু করছে। ইমাম সাহেব টান দিয়ে বুকের কাছে এনে বললেন, ভাই আপনি কান্না করেন কেন? ছেলে বাবার ইমাম সাহেবকে বলে, হুজুর আমি কান্না করি কি জন্য শুনেন, আপনারা সবাই কাতারের মধ্যে দাঁড়াইয়া আছেন, আর আমি আমার মরা বাবার সঙ্গে কথা বলছিলাম। আমি আমার বাবার সঙ্গে হিসাব নিকাশ করছিলাম। আমার বাবার ধন সম্পদের অভাব ছিল না, প্রভাব প্রতিপত্তি ক্ষমতারও কম ছিল না, আমারে পড়াশোনা করাইতেও কম করার নাই। দুনিয়ার যত বড় বড় ডিগ্রি আছে সবগুলো আমারে দিয়ে আমার বাবা অর্জন করাইছেন। আমারে চাকরি দিতেও কম করেন নাই। বিশ্বসেরা ইউনিভার্সিটিতে আমারে প্রফেসর বানাইছেন। কিন্তু আজকে এমন একটা দিন, আমি আমার বাবার জানাজায় দাঁড়াইলাম, বাবার সঙ্গে কথা বলছি, বাবা দুনিয়ার সব বিদ্যা তো তুমি আমারে শিখাইলাই,
কিন্তু তোমার জানাজার নামাজে দাঁড়াইয়া আমি কি পড়বো তা তুমি আমারে শিখাইয়া গেলায় না। আমারে তুমি কি শিখাইয়া গেলায় সেইটা আমি ভাবছি আর কান্না করছি। নাউজুবিল্লাহ। সব আমারে শিখাইছো, কত কিছু আমারে শিখাইছো, আমারে মানুষ বানাইতে কত পয়সা খরচ করছো, কিন্তু তোমার জানাজার সামনে নিয়া আমি জানাজার নামাজে কি পড়বো এটা আমারে শিখাইয়া গেলায় না। তুমি আমারে কি পড়াইলে বাবা, আমি আমার পড়ার কোনো মূল্য দেখতে পাচ্ছি না। তা আমরা আমাদের অবস্থাটা হয়েছে ওই রকম। আপনার ছেলে যদি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, আমাদের দেশের শিক্ষা পদ্ধতি এমন অবস্থা, যদি বাড়িতে প্রাইভেট হুজুর না রেখে আপনার বাচ্চারে আপনি কোরআন না পড়ান, তাহলে সে মাস্টার্স পাশ করবে, বিসিএস পাশ করবে, সে এমফিল করবে, পিএইচডি হোল্ডার হবে, খোদার কসম আপনার ছেলে কোরআন শরীফ পড়তে পারবে না। কথা আছে না মিছা? আপনার ফুলি যেটা স্কুলে পড়ে অষ্টম নবম, আপনার নাতিন যেটা পড়ে, যদি বাড়িতে মেসাব রেখে না পড়ায়, সকালে যদি বক্তব্য না দেন, আল্লাহর কসম স্কুলে পড়ি আপনার নাতিন আপনার ফুলি কোরআন শরীফ পড়া জানতো না, শিখতো না, শিকার কোনো সিলেবাস নাই। মায়ে যদি শিখায়, বাবায় যদি শিখায়, ভাইয়ে যদি শিখায়, অর্থাৎ আলাদাভাবে যদি না শিখান, তাহলে এই শিক্ষা ব্যবস্থায় আপনার বাচ্চা কোরআন শরীফ শিখার কোনো সুযোগ নেই। নামকা অবস্থা একটা আছে ইসলাম ও নৈতিক শিক্ষা। এটা হরুতেনতে মনে করেন যে এটা তো আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান না পড়লেও ফাঁস হরুন। এটা যারা স্কুলে পড়ছেন তারা জানেন, পরীক্ষার আগের রাইতে একটু ফুড়িয়ে উড়িয়ে গেলেও কেন ফাঁস। হাজিরিনে কেরাম, তাহলে কোরআন এবং হাদিসের ইলম না থাকলে, কোরআন এবং হাদিসের ইলম না অর্জন করলে আপনার প্রকৃত ইলম হাসিল হবে না। দুনিয়ায় আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, ব্যারিস্টার হবেন, অনেক কিছু হবেন, কিন্তু কোরআন হাদিসের ইলম না থাকলে আপনারে আলিম বলা হবে না। কি বলা হবে না? আলিম বলা হবে না। আর আলিম যদি না হন, দ্বীনের ইলম যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব বুঝার মতো আপনার যোগ্যতা হবে না। আমরা বাংলাদেশেও যে ফুলের মাঝে রোডের বদলা বাস যারা হারাইছে, এরা মাদ্রাসার কামিল ফাসনি, দাওরা ফাসনি, না কলেজ ইউনিভার্সিটির উচ্চ শিক্ষিত? পাতেন না? আমার মাথিটা মনে হয় বুঝলেন না আপনারা। যারা বিল্ডিং ও টেন্ডারবাজি করে, রাস্তার খান নিয়ে যারা ওই গালার বদলা আলখাত্রা দে, হ্যাঁ, আপনি মনে করেন নি এরা মাদ্রাসার কামিল ফাস, মৌলানা, দাওরা ফাস? এরা খারাপ, এরা স্কুলের উচ্চ শিক্ষিত। যারা ইঞ্জিনিয়ার, এরা স্কুল কলেজ ইউনিভার্সিটির উচ্চ শিক্ষিত। এই কাজ করতে সময় ডরায় না কেন? তার বুকে কাঁপে না কেন? কারণ কাঁপে না ও কারণে যে এটা করলে শাস্তি কিটা এটা তার জানা নাই। এক আলিম, আল্লাহ আলাম, কোরআন হাদিসের প্রকৃত ইলমে যে আলিম, এ যদি জানে যে কোরআন হাদিসের ইলম অনুযায়ী আমি কাজ করলে আমার এই শাস্তি ভোগ করতে হবে, তাহলে দেখবেন এই কাজটা করার আগে অন্তত 10 বার নয় 100 বার চিন্তা করবে। চোর যদি চুরি করলে হাত কাটা হইতো, আমার দেশের অর্ধেক চোর এমনিতেই ভালো হয়ে যেত। জিনা করলে যদি জিনাকুরকে হত্যা করা হতো, আমার দেশের অর্ধেক জিনাকুর এমনিতেই ঠিক হয়ে যেত। শাস্তি হইলে, শাস্তির ব্যবস্থা থাকলে মানুষ সংশোধন হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে আলিমরাই আমি আল্লাহরে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলে। একজনে সাধারণ একজন মানুষ চুরি করছে, তার মধ্যে দেখবেন সেই ভয় নাই, কারণ চুরি করার কারণে আল্লাহর কাছে কি শাস্তি এটা তার জানা নাই। এক আলিম যদি, আল্লাহ মাফ করুক, যদি এরকম করে ফেলে কোনো কাজ, দেখবেন তার ভিতরে একটা ভয় শুরু হয়ে গেছে। ওইটা যদি আপনি নাও দেখেন, তাহলে মনে রাখবেন ভয় শুরু হয়ে গেছে, কারণ জানে
এই অপরাধের কারণে তার কি শাস্তি, এজন্য সে তওবা শুরু করে দেবে, তওবা শুরু করে দেবে। আর তওবা করে সে যত দূর আল্লাহ থেকে সরে গিয়েছিল, তওবার মাধ্যমে সে আল্লাহর আরো কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। এজন্য কোরআন হাদিসের ইলিমের কোনো বিকল্প নাই। আমাদেরকে কোরআন হাদিসের ইলিম অর্জন করতে হবে। কোরআন হাদিসের ইলিম যে অর্জন করে তার মর্যাদার কথা আল্লাহ নিজে বলেছেন। কেমনে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ মানুষের সম্মান আর মর্যাদা দুইটা জিনিসের মাধ্যমে বাড়াইয়া দেন। একটা হলো যখন বান্দা ঈমান আনে, ঈমানের মাধ্যমে আল্লাহ বান্দার দাম বাড়ান, মর্যাদা বাড়ান, সম্মান বাড়ান। ঈমান আনলে 1 গুণ দাম বাড়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা জ্ঞানী হয়, কোরআন হাদিসের ইলিম দিয়া যারা জ্ঞানী হয়, আলিম হয়, রব্বুল আলামিন তাদের মান মর্যাদা অনেক অনেক গুণ বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বচন বুঝি, বচন বচন বলতে আমরা বুঝি এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন দিয়া একটা বুঝায়, দ্বিবচন দিয়া দুইটা, বহু বচন দিয়া 2 অধিক যা হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দারাজাত এই শব্দটা হলো বহু বচনের শব্দ। এর এক বচন হইল দারজাতুন। দারজাতুন মানে একটা স্তর, এক মর্যাদা। আর দারাজাত মানে অসংখ্য মর্যাদা, অসংখ্য সম্মান। আল্লাহ কোরআন হাদিসের ইলিম যারা অর্জন করে আলিম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে, তাদের মানকে, সম্মানকে অনেক গুণ বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেছেন কে? আল্লাহ। তাহলে আলিমের দাম কে বাড়াইছেন? আল্লাহ বাড়াইছে। আল্লাহ দাম বাড়াইয়া দিছে। নবীজিকে আল্লাহ কোনো জিনিস বেশি বেশি চাইতে বলেন নাই। আল্লাহ বলেন নাই যে আমার কাছে ধন বেশি চাও। আল্লাহ বলেন নাই যে আমার কাছে সম্মান বেশি চাও। নবীজিকে আল্লাহ নবীজিকে বলেন নাই যে তুমি আমার কাছে অন্য কোনো সন্তান বেশি চাও। একটা জিনিসের কথা আল্লাহ নবীজিরে বলছেন, তুমি আমার কাছে বাড়াইয়া চাও। এটার নাম হলো ইলিম। সুবহানাল্লাহ। না দুয়াইটা আপনারা হকলে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সূরা তাহার 114 নম্বর আয়াতের মাঝে আল্লাহ ফরমায়, ও আমার হাবিব, আপনি আমার কাছে বাড়াইয়া চাও। ও কুর রব্বি জিদনি ইলমা। আছে না নাই? দোয়া পড়েন না আপনারা, রব্বি জিদনি, মাতেন না, রব্বি জিদনি ইলমা। অর্থ কিটা? ও আমার রব, তুমি আমার ইলিম বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আবার হোক, ও আমার রব, আমার ইলিম বাড়াইয়া দাও। আর কোনটা বাড়াইয়া চাওয়ার কথা আল্লাহ কোরআন শরীফে বলেন নাই। শুধুমাত্র ইলিম বাড়িয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ তার হাবিবকে বলেছে। হাজিরিনে কেরাম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আলিমের মর্যাদা বর্ণনা করতে যাইয়া বলেন সূরা আলে ইমরানে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ যে একজন, এই সাক্ষীটা সর্বপ্রথম কে দিছে জানেননি? হোকসে আল্লাহ যে এক, এই সাক্ষী সর্বপ্রথম কে বলছে? আল্লাহ নিজে বলছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যে এক, এটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহর একত্ববাদের সাক্ষী আল্লাহ নিজে প্রথমে দিয়েছেন, এরপরে ওয়াল মালাইকা, ফেরেশতারা দিয়েছে। এরপরে আল্লাহ বলেন আমার একত্ববাদের সাক্ষী তারাই দে যারা হকিকি ইলিম ওয়ালা, যাদেরকে আমি হকিকি ইলিম দান করেছি, যারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, হকের উপরে প্রতিষ্ঠিত, তারা আলিমরাই, জ্ঞানীরাই নির্দ্বিধায় আমার একত্ববাদের সাক্ষী দেখুক। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের ইলম অর্জন করলে আল্লাহর একত্ববাদ বুঝা যায়, আর বুঝলে সাক্ষী দেওয়া যায়, বুঝলে মানা যায়, সে অনুযায়ী কথা বলা যায়। হাজিরিনে কেরাম, এই হলো ইলমের ফজিলত, ইলমের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন
এই আমাদের হায়াতটা এটাও আল্লাহর কাছ থেকে আসছে, এই সূর্য এটাও আল্লাহর বানানো, আল্লাহ দম দিলে এটাও আমাদেরকে আল্লাহ থেকে দেন, রহমত এটাও আল্লাহর পক্ষ থেকে আসে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আল্লাহর পক্ষ থেকে সব আসে বুঝলাম, বলেন তো আল্লাহর একবারে কাছে থেকে কোন জিনিসটা আসে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন যে আমার নবী মুসা বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালাম কিন্তু বনি ইসরাইলের একবারে জলিলুল কদর পয়গম্বর। এক মাহফিলে তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় ওনার এক উম্মত দাঁড়াইয়া বলল, মুসা আইয়ুন নাসে আ'লামু, কোন মানুষ বেশি জ্ঞানী? মুসা আলাইহিস সালাম ভাবলেন যে আমি যেহেতু এই যুগের নবী, আর নবীরা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে ইলম পায়, সুতরাং আমার চাইতে এখন আর কে জ্ঞানী হতে পারে? মুসা নবী বললেন যে আমি জ্ঞানী। মুসা নবী যেভাবে বুঝছেন উত্তর ওইভাবে দিচ্ছেন, তা আল্লাহর পছন্দ হইছে না। ওই যে ইনশাআল্লাহ বলা বেটার মতো, আল্লাহর এই কথা ভালো লাগছে না যে মুসা কি বললে। মুসা যদি বলতো যে ইনশাআল্লাহ আমি এই যুগে সবচেয়ে জ্ঞানী, তাহলে আল্লাহর পছন্দ হইত, কিন্তু এটা না বলে মুসা নবী বলে ফেলেছেন যে আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলেন, মুসা ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা, দুই সমুদ্রের মাঝখানে আমার আরেকজন প্রিয় বান্দা আছেন, যাও তুমি উনার কাছে, আমি উনার উপরে আমার পক্ষ থেকে রহমত দিয়েছি, আর উনারে আমি আমার পক্ষ থেকে ইলম দান করেছি। তুমি যাও কিছু সময় তার সঙ্গে সময় কাটাও, আর কিছু ইলম হাসিল করে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইলেন যে মুসা, তোমার ইলিমের চাইতেও আরো ইলিমওয়ালা মানুষ আছেন, আর ইলিম দেই আমি। মুসা নবী গেলেন, এই ঘটনা আপনারা জানেন, পাইলেন খিজির আলাইহিস সালাম রে, সঙ্গে ছিলেন আরেকজন। মুসা নবী বললেন আপনার সঙ্গে কিছু সময় থাকতে চাই। খিজির বললেন না, তুমি ধৈর্য ধরতে পারবে না। বলে না, আমারে একটু অনুমতি দেন। বলে ঠিক আছে চলো। তিনজন রওনা দিলেন, সামনে পড়লো নদী, নৌকা একটা দেয়া নদী পার হলেন। নামার সময় খিজির আলাইহিস সালামের হাতে ছিল লাঠি, একটা কুসা মারলেন, নৌকার তল ছিদ্র হয়ে গেল। মুসা বললেন, হায় 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 হায়, আফসোস, আপনি এটা কি করলেন? আমাদেরকে বিনা পয়সায় পার করলো, পয়সা নিল না, আর এত নতুন নৌকাটা আপনি ফুল করে দিলেন। হযরত খিজির বলেন, তোমারে না আগে বলছি যে তুমি ধৈর্য ধরতে পারবে না? লান তাস্তাতিউ মাইয়া সাবরা, ধৈর্য ধরতে পারবে না। সূরা কাহাফে এই ঘটনা আছে। হযরত মুসা বলেন, সরি, আমার ভুল হয়েছে, আর হবে না, আমার একটু সাথে রাখেন। গেলেন সামনে যাওয়ার পরে কয়েকটা ছোট ছোট শিশু খেলাধুলা করছে। এক শিশুকে ডাক দিয়ে আনে হযরতে খিজির, তারে একটা কূপ দিলেন, হত্যা করে ফেললেন। মুসার শরীয়তের জ্ঞান ছিল। মুসা বললেন, আফসোস, আপনি এটি কি করলেন? একটা নাবালক, কোনো দোষ নাই, মাসুম একটা বেগুনা বাচ্চারা আপনি এভাবে এমনি এমনি মেরে ফেললেন। হযরতে খিজির বলেন, সেকেন্ড ওয়ার্নিং, তোমার না বলছি তুমি ধৈর্য ধরতে পারবে না তুমি। হযরতে মুসা নবী বলেন, ঠিক আছে, আর হবে না। খিজির বললেন, আর যদি একবার হয় তে তোমার আমার শেষ। ঠিক আছে। হাঁটতে হাঁটতে গেলেন এক গ্রামের ভিতরে, লম্বা পথ হাঁটাহাঁটি করছে। গিয়ে ওই গ্রামের মানুষের কাছে খাবার চাইলেন, কেউ দিল না, সবাই ফিরাইয়া দিল। মুসা নবীর গুছা ছিল বেশি, তো গ্রাম থেকে বের হয়ে যখন আসছেন, দেখেন এক বাড়ির দেয়াল পড়ে যাচ্ছে, ওই বাউন্ডারির দেয়াল পড়ে যাচ্ছে। খিজির বলেন, চলো ভাই, আমরা ওই দেয়ালটা একটু ঠিক করে দেই। মুসা নবী বলেন, গুছা ফিরিং করছেন, আর করবেন কি? ঠিকঠাক করে দিলেন, দিয়ে বললেন যে এরা আমাদেরকে খাবার দিল না, চাইলাম খাবার দিল না, উল্টা আপনি এদের দেয়াল ঠিক করে দিলেন, আমারেও দেয়াল ঠিক করার কাজে লাগাইলেন। হযরতে খিজির বললেন,
তোমার 3 নম্বর বার পূর্ণ হয়ে গেছে। তোমারে বলছিলাম তুমি আমারে কোনো কাজে প্রশ্ন করবা না, ধৈর্য ধরতে পারবা না, তোমার লাস্ট চান্সও শেষ, এখন আর তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। মুসা নবী বলেন আমিও আর থাকতে চাই না, এই উলট পালট কাজ আমার আর দেখতে দেখতে ভালো লাগে না, তবে বলতে হবে আপনি এগুলো কেন করছেন। হযরত খিজির বলেন ভাই মুসা শোনো, নদী পার হওয়ার সময় যে নৌকা দিয়ে আমরা নদী পার হলাম, ওই এলাকার একজন প্রভাবশালী বাদশাহ আছে, ওই বাদশাহ তার কিছু জলদস্যু আছে, এরা পানির মধ্যে যায় তাহলে নিয়ে যাবে, আমি ছিদ্র করে দিলাম যাতে পানি উঠে কিছু সময়ের জন্য নৌকাটা ডুবে যায়। ডাকাত দলটা চলে যাবার পর তারা ওইটা উঠাবে, সামান্য একটা ফুল ওইটা তারা মেরামত করে ফেলবে, তাদের নৌকাটা তাদের থেকে যাবে, ডাকাতদের হাত থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে হ্যাঁ তাহলে এটা তো ভালো কাজ, এটা তো ভালো কাজ। আল্লাহ বুঝাইতে চাইলেন মুসা তুমি যা দেখো এটার বাইরেও আরো ইলম আছে, তুমি যা জানো এটার বাইরেও ইলম আছে, তুমি যা বুঝো এটার বাইরেও ইলম আছে, তোমার চাইতেও আরো জ্ঞানী আছে। হযরতে মুসা বলেন আচ্ছা বলেন তো এই পরে বাচ্চাটারে আপনি মারলেন কেন? হযরতে খিজির আলাইহিস সালাম বলেন এই বাচ্চাটা নিষ্পাপ, ঠিক আছে, তার মা বাপ বড় ভালো মানুষ, জান্নাতি মানুষ, মা বাপ জান্নাতি, এই শিশুটা এখন শিশু, কিন্তু আমি খবর পাইলাম এটা বড় হওয়ার পরে একজন নাফরমান হবে, গুনাহগার হবে, তার গুনাহ এত উচ্চ পর্যায়ে চলে যাবে, তার গুনায় শুধু সে জাহান্নামে যাবে না, তার ওই গুনাহ তার মা বাবাকেও জাহান্নামী বানাবে, এজন্য আমি তারে হত্যা করে ফেললাম। এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে গুনাহীন মাসুম হিসাবে আল্লাহর দরবারে যাবে, সেও জান্নাতে যাবে আর তার মা বাবাও জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি 3 জনের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন এটাও তো ভালো কাজ, আমি তো বুঝলাম না, তুমি তো বুঝবা না, এজন্য বুঝাইতে আল্লাহ তোমার ওইখানে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সামনে গেলেন, বললেন যে 3য় ঘটনা, আমরা খাবার চাইলাম দিল না, আবার ওই বাড়ির ওয়াল আপনি ঠিক করে দিলেন, বুঝলাম না। বলে এই বাড়ির কিছু এতিম বাচ্চা আছে, এই এতিম বাচ্চারা তাদের মা বাপ ছিল অত্যন্ত ভালো মানুষ, এরা আল্লাহর কাছে দোয়া করেছে, আর ছোট এতিম বাচ্চা রেখে যাওয়ার সময় তারা এই দেয়ালের নিচে বাচ্চাদের জন্য কিছু টাকা পয়সা, কিছু